আপনারা টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু জ্যোতিষ, তন্ত্র এবং মন্ত্র। এই জিনিসগুলি আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করতে পারে। জ্যোতিষ এক প্রকার ঈশ্বরের জ্যোতি দর্শন। এই ঈশ্বরের জ্যোতি দর্শন করার প্রয়াসই হলো জ্যোতিষ। এখন এই জ্যোতিষ কিভাবে কাজে লাগে আমাদের জীবনে? আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বেশ কিছু ইঙ্গিত এই জ্যোতিষের মাধ্যম দিয়ে আমরা পেতে পারি। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যদি প্রকৃত জ্যোতিষ হয় এবং জ্যোতিষ সম্বন্ধে তার জ্ঞান থাকে, সম্যক জ্ঞান থাকে, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্ট এমনভাবে তুলে ধরবে যেটা মিলতে বাধ্য। কারণ এটা একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সাথে সাথে আধ্যাত্মিকতা তো আছেই। সো সেই জ্যোতিষ যে জ্যোতিষ আপনাকে পথ দেখাতে পারে। কিসের পথ? ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, ব্যবসায় একের পর এক লস চলছে, ঋণ দেনায় জর্জরিত, সেখান থেকে আপনাকে পথ দেখাতে পারে এই জ্যোতিষ। মুশকিলটা কি জানেন তো? আমরা সব কিছুর পিছনে প্রচুর টাকা ব্যয় করে ফেলি। কখন করি? যখন সেই জিনিসটার মধ্যে আমরা ফেঁসে যাই। জ্যোতিষের পরামর্শ যেটা আপনার জীবনের সঠিক পথের দিশারি হতে পারে। এই জ্যোতিষ কিন্তু আজকের নয়। আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন জ্যোতিষ চর্চা। এই জ্যোতিষ যুগ যুগ ধরে, শয়ে শয়ে বছর ধরে চলে আসছে ভারতীয় সংস্কৃতিতে তথা গোটা পৃথিবীতে। আজকে পৃথিবী জুড়ে ভারতীয় জ্যোতিষ চর্চা হচ্ছে, জ্যোতিষে সমাদৃত হচ্ছে। তার কারণ হচ্ছে জ্যোতিষ এমন একটা প্ল্যাটফর্ম, অ্যাস্ট্রোলজি এমন একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে যদি মানুষ আগাম কিছু জেনে যায় ভবিষ্যৎ সম্বন্ধে, তাহলে তার পথ চলাটা, ভবিষ্যতে চলার পথটা মসৃণ হতে পারে। তাহলে কেন আমরা সেই জিনিসটা জানবো না? না, সময় নেই। এই জিনিসটুকু জানারই সময় নেই। কারণ আমাদের যে স্পিডি লাইফ, ফাস্ট লাইফ, এই লাইফকে এনজয় করতে করতে নিজের পরিবার, নিজের পরিজন, নিজের কর্ম, সমস্ত কিছুকে ঘিরেই তো আমাদের ব্যস্ততা। তাহলে জ্যোতিষের পরামর্শ নেব কেন, বা সময়টা আছেই কখন? কারণ জ্যোতিষ পরামর্শ তো নিলেই বলবে আপনি এইভাবে চলুন, এই জিনিসটা করবেন না, এই ঈশ্বরের একটু হলেও চিন্তা করুন, এই জিনিসগুলো পারলে পরিধান করুন। রেস্ট্রিকশন তো চাই না? রেস্ট্রিকশন চান। কোন দিন রেস্ট্রিকশন চান জানেন? যেদিন শরীর অসুস্থ হয়ে গেছে, হসপিটালের বেডে শুয়ে পড়েছেন, সেদিন আপনার রেস্ট্রিকশন চান। যেদিন আপনি ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন, গলা পর্যন্ত দেনা ভরে গেছে, সেদিন আপনার জীবন রেস্ট্রিক্টেড হয়ে যায়। বাইরে বেরোবো, তাই তো কোনো যদি পাওনাদার আমাকে চেপে ধরে, সেই দিনগুলো মানা যায়। কিন্তু আগাম যে জ্যোতিষের মাধ্যম দিয়ে যে হিন্টস গুলো বা যে ইঙ্গিতগুলো আমরা পাই, সেগুলো সামান্য মেনে চলে যদি জীবনটা মসৃণ হয়, সেটাই আমরা কেয়ার করি না। তো বন্ধুরা, বিশেষ করে আমার এই স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের জোরহাত করে অনুরোধ, জ্যোতিষ মেনে চলুন, অ্যাস্ট্রোলজি মেনে চলুন। জীবনে বড় ঘাত প্রতিঘাত আসবেন। আমি বহুবার এই কথাটা বলেছি। আমার বলার কারণ এই নয় আপনারা জ্যোতিষ বিচার করাবেন আমার কাছে, আর সেই জ্যোতিষ বিচার করে আমি প্রচুর পয়সা ইনকাম করব, দরকার নেই। মায়ের কৃপায় চলছে, আপনাদের আশীর্বাদে চলছে। যেখান থেকে খুশি সঠিক জ্যোতিষ দ্বারা আপনার হরোস্কোপ বিচার করে নেবেন, সেই হরোস্কোপ অনুযায়ী চলুন। আমার কাছে বহু ক্লায়েন্ট এসেছে, আপনাদের মাধ্যম দিয়ে এসেছে। এমনি আমাদের 40 বছরের আশ্রম শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের আশ্রম, সেই আশ্রমে প্রত্যেক দিন মায়ের সেবা হয়, ভক্তের সেবা হয়, এবং আমরা ধন্য তাদের সেবা করতে পেরে। তাদেরকে কিছু কিছু পরামর্শ আমরা দিয়ে থাকি, সেখান থেকে তারা উপকৃত হন এবং সেখান থেকে আমরা একটা ভালো ফিডব্যাক পাই। আমরা এতেই খুশি। কমসে কম মানুষ তো বিশ্বাস করেছে, মানুষ আমাদের কথা শুনে চলেছে, এবং তারা হাসতে হাসতে সে বলে, গুরুজি ভালো আছি, আপনারা ভালো থাকুন। এই ভালো থাকাটাই তো চাই। মায়ের কাছে সব সময় কামনা করি, হে মা, আমার সমস্ত ভক্তবৃন্দ তথা তন্ত্রগুরু স্পিরিচুয়াল আইডিওলজি পরিবার তথা সমস্ত মানব জগৎ যেন ভালো থাকে। তো সেই জ্যোতিষ, যে জ্যোতিষ আপনাকে ভবিষ্যতের সুস্পষ্ট ইঙ্গিত দিতে পারে, সেই জ্যোতিষকে মেনে যদি চলতে পারেন, দেখবেন
মিলিয়ে নেবেন আমার কথাটা। ছোট ভাই বলতে পারেন, বড় দাদা বলতে পারেন, যে যাই ভাবেই সম্বোধন করুন না কেন, আপনার ভালোই হবে, মন্দ কোনোদিন হবে না। তার সাথে কি বললাম? তন্ত্র। তন্ত্র, তনু, অত্র। তনু শব্দে এই মানব শরীর, এই যে শরীর দেখছেন এটা হলো আমাদের তনু, আর অত্র মানে বিকার। আপনারা সাধারণত দেখবেন যত বড় বড় মহাপুরুষ এসেছেন বা সাধক এসেছেন, তারা একটু মানসিক বিকারগ্রস্ত হন। সেই জন্যই তাদেরকে কি বলা হতো? খ্যাপা বাবা, পাগলা বাবা। আমি পরম সৌভাগ্যবান, আমি পেয়েছি আমার গুরু মহারাজ, আমার গুরুজি শ্রী শ্রী তামাল মহারাজকে। আপনারা যখন আশ্রমে আসবেন, ওনার সাথে পরিচয় হলেই আপনারা বুঝতে পারবেন। 1 ঘন্টা বা আধ ঘন্টা যদি আলোচনা করেন, ওনার খ্যাপামির প্রকাশ আপনারা বুঝতে পারবেন, বহিঃপ্রকাশ পাবে। এবং ওনার এই যে পাগলামো, ওনার খ্যাপামো, ওইখান থেকেই আশীর্বাদ, ওইখান থেকেই কিছু কথা বেরিয়ে আসে মূল্যবান, যে মূল্যবান কথার মাধ্যম দিয়ে আমি আপনাদের উপকার করতে পারি, আমি নিজে উপকৃত হই। সত্যি আমি পরম সৌভাগ্যবান, ওনার মতো একজন মানুষকে গুরু বলে পেয়েছি, গুরু রূপে পেয়েছি। তো তন্ত্রক্রিয়া এইরকম একটা ক্রিয়া, যে ক্রিয়ার মধ্যে মানসিক বিকার তৈরি করতে হয়। মানসিক বিকারের দ্বারা আভাস ইঙ্গিত পাওয়া যায়, আর সেই আভাস ইঙ্গিতটা আসে নিজের চক্রকে জাগ্রত করার মাধ্যম দিয়ে স্বয়ং ব্রহ্মলোক থেকে একটা অটোমেটিক কানেকশন তৈরি হয়ে যায়। এই তন্ত্রক্রিয়াকে বলা হয় আগম শাস্ত্র। এটা কিন্তু আজকের নয়, বহু পুরানো, বহু শয়ে শয়ে বছর পুরানো ক্রিয়া। গোটা পৃথিবী জুড়ে এই তন্ত্রক্রিয়া সমাদৃত। এই তন্ত্রক্রিয়ার মাধ্যম দিয়ে অসাধ্য সাধন করা যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অসাধ্য সাধন করা যায়। আপনারা বিশ্বাস করুন না করুন, যারা বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যও বলছি, তন্ত্রক্রিয়া এমন একটা ক্রিয়া, যে ক্রিয়ার মাধ্যম দিয়ে অসাধ্য সাধন হতে পারে। এমন বহু মানুষকে দেখা গেছে, বাড়ি কিনেছেন, বাড়িতে টিকতে পারছেন না, কোনো অনভিপ্রেত প্রেত আত্মার মতো মনে হতে পারে, বা কোনো রকম ইঙ্গিত আসতে পারে যার জন্য আপনি বাড়িতে টিকতে পারছেন না, রাত্রিবেলা ভয় লাগছে আপনার। এই তন্ত্রক্রিয়া আপনাকে একদিনে সেটা ঠিক করতে পারে। হ্যাঁ, এই সর্বমঙ্গলা আশ্রম থেকেই সেই ক্রিয়াগুলি আমরা করি। এই সমস্ত ক্রিয়ার উদ্দেশ্য একটাই, মানুষের জীবনকে স্মুথ করা, মানুষের জীবনকে মসৃণ করা, মানুষের জীবনকে শান্তিময় করে তোলা। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলে রাখি, আমরা মাতৃশক্তির সাধনা করি, আমার গুরু নির্দেশ তাই আছে, আমার গুরুর শিক্ষা তাই আছে। একটি কাজ আমরা করি না, সেটা হচ্ছে মারণ ক্রিয়া, যেটা মানুষের জন্য ক্ষতিকর। সৎকর্মের মধ্যে একটি মাত্র কাজ এখান থেকে হয়ে থাকে, সেটা একমাত্র বশীকরণের কাজ। বাকি যে ক্রিয়াগুলি হয় তার মধ্যে মারণ বলুন, উচ্চাটন বাড়ো ইত্যাদি ইত্যাদি সব ক্রিয়াগুলো আছে, আপনারা কম বেশি জানেন সেগুলো সম্বন্ধে। এই ক্রিয়াগুলো করা হয় না। আর আমি মনে করি এই ক্রিয়াগুলো মাতৃ সাধক যারা, বিশেষ করে হিন্দু সনাতনী তন্ত্র সাধনার মধ্যে যারা যুক্ত, তাদের করা উচিত নয়। কাজেই এই ক্রিয়াগুলো আমরা কোনোদিনই করে থাকি না। তো এই তন্ত্রক্রিয়া অর্থাৎ মানসিক বিকার এনে পরম ব্রহ্মের সাথে কানেকশন করে যে সমাধান করে দেয়া হয়, সেই সমাধানটাই এই আশ্রম থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমি বিশ্বাস করতে বলবো, এই কারণেই বিশ্বাস করতে বলবো, আজ পর্যন্ত এইরকম পেলাম না যে মানুষ আমাদের এই আশ্রমে এসেছেন, কোনো একটা কাজ নিয়ে এসেছেন, অথচ তার ভালো ফল পাননি। ঠিক তেমনই মন্ত্র, মনের বিকার। মনের বিকার, এই মনের বিকার যদি আমরা আনতে পারি, তবেই কিন্তু মন্ত্রের সফলতা পাওয়া যায়। আমরা উচ্চারণ করলাম সকালবেলা উঠে, হে প্রভু, সে সূর্য প্রণাম হতে পারে, যে কোনো প্রণামই হতে পারে, বলতে হয় মুখ দিয়ে বলে দিলাম, কাজ হবে না। মনের বিকার নিয়ে যদি মন্ত্রের উচ্চারণ করা যায়, সেই মন্ত্রেরই একমাত্র কাজ হয়। আপনি একটা কথা বলুন, আপনিও রক্তে মাংসের মানুষ, আমিও রক্তে মাংসের মানুষ। এই মন্ত্র, তন্ত্র, জ্যোতিষ, এই দ্বারাই তো মানুষের সমাধান করছি বা মা করাচ্ছেন। তাহলে তফাৎটা কোথায়? এই বিকারগুলো আনতে হবে, শরীরের বিকার, মনের বিকার এবং জ্যোতিষ সম্বন্ধে সম্যক ধারণা বা ক্যালকুলেশন, এইগুলো যদি আনতে পারি, তাহলে আমরা সবাই নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারি।
তো আমি যেটা বোঝাতে চাইছি যে আজকে জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এ বহু বছরের পরম্পরা হয়ে চলে আসছে। কাজেই এইগুলোকে যদি বিশ্বাস করা যায়, আপনারা সব সময় ভালো ফল পেতে পারেন। এবং আপনাদেরকে কেন বারবার বলা, আমার কাছে যেসব ক্লায়েন্টরা আসেন বা যারা আমাকে ফোন করেন সব সময় বলে থাকেন যে ফেঁসে গেছি, ঋণে জর্জরিত হয়ে গেছি, এই একটা বড় বিপদের সম্মুখীন হয়ে উঠলাম। এই বিপদগুলো কেন আসবে? সামান্য পরামর্শগুলি নেওয়া যায় না? এই সামান্য পরামর্শগুলি নেওয়ার মাধ্যম দিয়ে তো আপনার জীবন থেকে এই বিপদের আগাম ভবিষ্যৎ বা আগাম ইঙ্গিত পেয়ে যাচ্ছেন। সেইগুলো যদি নিতে পারেন তাহলেই তো জীবনটা হাসিময় হয়ে উঠতে পারে। আপনাদের মনে হয়তো উদয় হতে পারে, বর্তমান সমাজে জ্যোতিষের তো অভাব নেই, তন্ত্র সাধকের অভাব নেই। অভাব আছে, সঠিক জ্যোতিষের, সঠিক তন্ত্র সাধকের অভাব আছে। আমি এটা বলছি না হলফ করে যে এই সর্বমঙ্গলা আশ্রম থেকেই সব থেকে ভালো পরামর্শটি দেয়া হয়। আমরা শুধুমাত্র চেষ্টা করি, সবই মায়ের কৃপা। তো সেই মায়ের কৃপায় চেষ্টা করে থাকি এবং আমার গুরু মহারাজের নির্দেশ এইটুকুই, যতটুকু দেবে সঠিক পরামর্শ দেবে। সময় নাও। আপনারা অনেকে ফোন করেছেন আমাকে যে আমাকে একটা হরোস্কোপ বানিয়ে দিন, তার পরবর্তীকালেই ফোন করে বলছেন হরোস্কোপটা এখনো রেডি হয়নি। না, হয়নি। জ্যোতিষ যেহেতু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, এর ক্ষণ বিচার করতে হয়, এর ক্ষণ বিচার করতে হয়। যখন তখন জ্যোতিষ পরামর্শ দেওয়া যায় না, যখন তখন আপনার জন্মকুণ্ডলী বানানো যায় না, সেই ক্ষণটার জন্য অপেক্ষা করতে হয়। তাই আমি একটু সময় নিয়ে থাকি এবং একটু সময় নিয়ে তারপরেই এই বিচারগুলো করে থাকি। মাথা শান্ত হওয়ার দরকার, মনের বিকার আনতে হয়, শরীরের বিকার আনতে হয়। সমস্ত কিছুকে একত্র করে যদি সঠিকভাবে বিচার করা যায়, আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদে কোনো রকম ভুল ত্রুটি হতে পারে না। তাই আপনারা চাইলে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন। এই সর্বমঙ্গলা আশ্রম যেটা তারাপীঠে অবস্থিত, এখান থেকে জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র সমস্ত রকম পরামর্শ দেওয়া হয়। এবং এটাও মাথায় রাখুন, কোনো রকম খারাপ কাজ, কাউকে ক্ষতি করার কাজ, কাউকে মেরে দেওয়ার কাজ, বান মারার কাজ, এইগুলো নিয়ে আসবেন না। হ্যাঁ, কারোর উপর ক্ষতি হয়েছে সেটার সমাধান আমরা করে থাকি, কিন্তু নতুন করে কাউকে ক্ষতি করার কাজ নিয়ে কেউ ফোন করবেন না। আর একটাই কাজ করা হয় শর্টকর্মের, সেটা হলো আমি আগেই বললাম বশীকরণ। বশীকরণের জন্য, কাজের জন্য আপনাদের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, পরবর্তীকালে এই তন্ত্র একটা বড় 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 সাবজেক্ট, অ্যাস্ট্রোলজিও বিশাল বড় সাবজেক্ট, মন্ত্রর তো শেষ নেই। তো এ নিয়ে আলোচনা চলতে থাকবে। আমি শুধুমাত্র প্রাইমারি বা প্রাথমিক কিছু আলোচনা আপনাদের সাথে করলাম এবং আপনাদেরকে শুধুমাত্র একটাই অ্যালার্ট করলাম, জ্যোতিষ পরামর্শ, তন্ত্রের সহায়তা, মন্ত্রের সহায়তা, এইগুলো জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করুন। এতে আপনার লাভ ছাড়া কোনোদিন ক্ষতি হবে না। তো এইটুকু বলে আজ এই পর্যন্তই বিদায় নিলাম। নমস্কার, ধন্যবাদ। জয় মা সর্বমঙ্গলা।